হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে পড়েছিল ভীষণ ঠান্ডা। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো আজ বাড়িতে মাংস রান্না হলো অনেক দিন পর। তো যেহেতু মা খায় না সেই জন্য নিয়ে আসা হয়েছিল বাটা মাছ। আমিও খাই না তেমন একটা মাংস, তো সেই জন্য অল্প করেই নিয়ে এসেছিলো। ভাই সকালে গেছিলো বাজারে নিয়ে আসতে। তো আমার মা খুব সিম্পলভাবেই তরকারি রান্না করতে পছন্দ করে আর আমাদের খেতেও সেটা খুব ভালো লাগে। খুব সিম্পল বলতে খুবই সিম্পল, যেরকম আদা জিরে বাটা দিয়েই রান্না করে। তো তোমরা দেখতেই পাবে, দেখো মা শুধু আলু আর বেগুন দিয়ে রান্না করবে আর এর ভিতরে দেবে পালং শাক। তো কীভাবে রান্না করবে সেটা তো তোমরা দেখতেই পাবে। শুধু লঙ্কা বাটা দিয়েই রান্না করবে তরকারিটা। আর তরকারিটা সত্যি কথা বলতে খুব ভালো হয়েছিল, মানে আমার পালং শাকের তরকারি পার্সোনালি খুবই ভালো লাগে। তো মা ওদিকে রান্না করছে, আমাকে বললো মশলাটা করে দিতে, তো আমি মশলাটাও করে দিলাম। তো মশলায় তেমন কিছুই ছিল না, আদা জিরে লঙ্কা রসুন ছিল। পেঁয়াজটা যেহেতু কেটে দেবে, মিক্সার করে না মা পেঁয়াজ। আর এইদিকে দেখো প্রায় তরকারিটা হয়ে এসছে। যেহেতু সকালে গিয়েছিলো মাছ আনতে, সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য মা দুটো উনানেই রান্না করছে, মানে দুটো গ্যাসেই দুটো কড়াই বসিয়ে রান্না করছিল, একদিকে মাছ আর একদিকে মাংস। তো এদিকে মাছটা প্রায় হয়ে এসছে আর মা এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছে, কারণ এদিকে অনেক বেলা হয়ে যাচ্ছিলো। এখন প্রথমেই ফোড়ন দিয়ে দিয়েছিল জিরে আর শুকনো লঙ্কা। তো তারপরে পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা 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 করে তারপরে দিয়ে দিল মশলাটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে মাংস দেবে। তো দেখো লবণ দিয়ে দিল, লবণ দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবে, তারপরে মশলাটা কষে তারপরে মাংস দিয়ে দেবে। ভেবেছিলাম যে মাংসটা আজকে আমি রান্না করব, কিন্তু যেহেতু আজকে অনেক বেলা হয়ে গেছে আর আমার রান্না করতে একটু দেরি হয়ে যায় সব কিছু গুছিয়ে নিতে, তো সেই জন্য মা বললো না থাক আমিই করি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে সেই জন্য। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মা মাংসটাও দিয়ে দিল এর মধ্যে। তো জানো তো আমি আর ভাই দুজনেই মানে মুরগির ঠ্যাং খেতে ভালোবাসি, আর আজকে যে একটাও ঠ্যাং পাইনি ওই জন্য মনটা একটু আপসেট ছিল। আর যেহেতু আমাদের বাড়ি গোটা গোটা এখন আস্ত রসুন নেই, সব ছাড়ানো রসুন, সেই জন্য কিছু ছোট ছোট আস্ত রসুন আমি দিয়ে দিয়েছিলাম। আমার মা কথা বলতে বলতে দেখো মাংসটাও প্রায় রেডি, আর আমি মাকে কষানো মাংস তুলে রাখতে বলেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি।